আমি শুরুতেই একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতিকে অনুসরণ করবে, যে জাতির অন্তর্ভুক্ত হবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হবে। আজকে মুসলমান হয়ে মুসলিম সমাজের অনেক মানুষ আছে যারা ইহুদি খ্রিস্টানদের কালচারকে তারা চর্চিত করছে, তারা এই কালচারকে পালন করছে। বিশেষ করে আজকে বছরের শেষ দিন, যার নাম ইহুদি খ্রিস্টানরা রেখেছে 31st নাইট, এই দিনকে উপলক্ষ করে মুসলিম সমাজের নামদারি অনেক মুসলমান আছে যারা এই দিনকে পালন করে। ইহুদি খ্রিস্টানরা এই দিনে যত পাপাচার আছে সবকিছু তারা করে। কনসার্ট থেকে শুরু করে, আতশবাজি থেকে শুরু করে যত ধরনের অপচয়মূলক কাজ আছে সবকিছু তারা করে, এবং সেই কাজে মুসলমানরা জড়িত হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণরূপে কুফরি এবং শিরকি বিদআতি। কোন মুসলমান এই 31st নাইট পালন করতে পারে না। শুধু কি তাই? 31st নাইট শুধু? আজকে মুসলিম সমাজের মানুষ হয়ে বিয়ের সময় বক্স বাজানো হচ্ছে। শুধু তাই নয়, বিয়ের আগের দিন গায়ে হলুদ নামে এক কুসংস্কার চালু হয়েছে। এটা মুসলিম সমাজে পালন করতে দেখা যায়। বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলিম সমাজের মানুষ হয়ে ইহুদি খ্রিস্টানদের একটি কালচার রয়েছে। তারা জন্মদিন পালন করে, তারা বার্থডে পালন করে কেক কাটার মাধ্যমে। যে জিনিসটা ইহুদি খ্রিস্টানরা চালু করেছে, আজকে মুসলমান নির্দ্বিধায় কোনো চিন্তা না করেই তাদের সেই অপসংস্কৃতিকে, তাদের এই কালচারকে তারা গ্রহণ করে নিচ্ছে। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। সম্মানিত হাজরিন, 31st নাইট পালন করা এবং বিয়ের আগে গায়ে হলুদ করা, বার্থডে পালন করা, কেক কেটে বার্থডে পালন করা, এটা মুসলিম সমাজে এটা কখনোই আদর্শ হতে পারে না। ইহুদি খ্রিস্টানদের উৎসবকে আমাদেরকে বর্জন করতে হবে। আমি শুরুতে বলেছিলাম, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। যার ঈমান নেই তার কিছুই নেই। ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে আপনি যে আপনার ঈমানকে হারিয়ে ফেলছেন, এই বিষয়কে আপনি একটু চিন্তা করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চিন্তা করো কি করতেছো এবং আল্লাহ তাআলা তোমাদেরকে কেন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো, জান্নাতি নাকি জাহান্নামী তোমরা চিন্তা করো। এখন আপনি যদি ভালো কাজ করেন আপনি জান্নাতি, আপনি যদি খারাপ কাজ করেন জাহান্নামী। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে চিন্তা করলো আমি জান্নাতে যাব, সম্ভব? কখনোই সম্ভব নয়। নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়তে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো, তোমরা কি করতেছো, তোমরা কি জান্নাতি নাকি জাহান্নামী? নিজেদেরকে প্রশ্ন করলে তোমরা নিজেরাই সে উত্তর পেয়ে যাবে। কথা বলেন ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা ধর্মই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যেটাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, সেই ধর্মের নাম কি? বলেন, ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোন ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত করে নাই। একটা ধর্মই রয়েছে ইসলাম। তারা ঈমানদার, তারা তাদের জীবন চলে যাবে, তারা কখনো ইসলাম ছাড়তে রাজি হবে না, ঈমান ছাড়তে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা?